জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমার ছোট বউ 41 জন ছেলে মেয়ে। হ্যাঁ, ওরা খুব ভালো পজিশনে আছে। কি পজিশনে আছে? তাহলে শুনুন, 12টা ছেলে পিতলবাড়ি বাজারে চালের বস্তা মাথায় করে প্রতিদিন দোকানে দোকানে দিচ্ছে। আর 2টা ছেলে ওরা খেয়া ঘাটে হাঁটতে পারে না, পা পঙ্গু। ওরা হাতে থালা নিয়ে বাবুদের ডেকে বলেছে, বাবা আমাকে কিছু দাও। আর 2টা ছেলে খেয়া নৌকায় খেয়া দিতেছে। আর প্যাসেঞ্জার ভাইদের ডেকে বলেছে, প্যাসেঞ্জার ভাইরা তোমরা আমার নৌকায় আসো, 2 টাকার জায়গায় 1 টাকা নেবো, কারণ আমি বাবার অবৈধ সন্তান। তারপর আরগুলো কি করে? আরগুলো ভালো, আপনার বাড়িতে ওই যে আশেপাশে থাকে। ভালো পজিশনে আছে। আর ওই শুধু এগুলো প্রতিভা না, আরো প্রতিভা আছে। আরো প্রতিভা? আমি সাহিত্য দিয়ে আমার বড় বউর কাছে একটা চিঠি লিখেছিলাম। কি সাহিত্য বলো তো? শীত প্রবীণা ক্যাচ সুপার বিউটি সুপার পক্ষ থেকে জানাই তোমাকে নিত্যনিতর ভালোবাসা। তোমার চোখ বন্ধ করে টেনে নাও তোমার প্রেমিক আমাকে। তোমার আমার ভালোবাসা 3 মার্কা স্বামীর তেলের মতো 100 ভাগ খাঁটি। কোনোদিন গাজি প্লাস্টিক ট্যাঙ্কের মতো মরিচিকা ধরবে না, জং পড়বে না। আর ভালোবাসায় যদি মরিচিকা জং ধরে থাকে, রোমানা বেইলাটকে রং করে নিবে। প্রেম করলে লোকে বন্ধ বলবে, সেজন্য চিন্তা কিসের? আকাশের দোকানে রয়েছে ফিল প্লাস। তোমার আমার ভালোবাসা থার্মোমিটার, বারোমিটার, এমনকি 100 মিটার সম্ভব হয়। যাক সব কথা, তুমি প্রস্তুত থেকো। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার ঘরের দরজায় টাক বের করে টাক টাক করে বলবো, বউ হওয়ার জন্য প্রস্তুত আছেন তো? ইতি শুভরাত্রি, খোদা হাফেজ। তোমার সাহিত্য শেষ হয়েছে না আরো আছে? আমি কিছু কবিতা লিখেছি। কবিতা? ওই গুরুগাড়া পড়ে না, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায়, ফুলের মালা গোলাইতে মামার দেশে যায়, আছে না? ওইটা আমি কি বলাইছি জানো? আই শালারা আই শালিরা কচুরি কাটি যায়, কচুরি কাটি মুখে লাগাইয়া শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি বর্ষাতিতে জাল পাতিতে সুখ, রাইনা বেজা কাম্বা কুলে কামাই করে বুক, শ্বশুর বাড়ি শালা বউ পাক করি তো ভালো, শাওনা পাক খাবে বলে আমার দাদা গেল। আছে না? লিটল লিটল বাইলাগুলো আমি কি বলাইছি জানো? বিধান সাবল কালী পণ্ডিত চিতলমারি যাতে আছে, বাগেরহাটের উত্তর পাশে কুত্তো ধরেছে, এপারে পা দিনের বাজি খেয়াল দিতে আছে। বিধান ডাকছে লাল লুঙ্গি পরে, বিধানের সে ঘোড়া লুঙ্গি খুলে নিয়েছে, বিধান চাপেছে। আমার কথা ভাবছিলেন, ভাবতে হবে দাদা। আমি শরৎ পাটে সুব্রতর ভাইরা সুমন্তর চেষ্টা করতো নাম আমার দাদা পায়ের। আমি যা বলি তাই মন দিয়ে শোনো। ওই ওরাকান্দি গুরুচরণ, ওই হরিয়ার ছেলে গুরুচরণ। ও দাদা, তিনি আবার কি করলেন দাদা? শোনো, ওই গুরুচরণ 2টো দিঘি খনন করে তাদের নাম রেখেছে ক্ষীরদ সাগর আর একটা কামনা সাগর। বলো দাদা, আর কি বলবে? তুমি তো জানো আমার দেরি সহ্য হয় না। শ্রীমান গুরুচরণ জাদু মন্ত্র বলে পৈতৃক ব্যবসা শুরু করে দিয়েছে। আর চারিদিক থেকে মূর্খের দল একেবারে জড়সড় হয়ে ভক্তিতে একেবারে গদগদ হয়ে গেছে। না মরে যায় বলে, ওহে বাবু, চন্ডালের ঘরে জন্ম নিয়ে এত বুজরুকি ধর্মে সইবে না। আমরা সহ্য করবো না দাদা। হ্যাঁ ঠিক বলেছো সোনাগণ, ঠিক বলেছো। একে বিহিত ব্যবস্থা করতেই হবে, নইলে আমাদের এই দেশ ত্যাগ করতে হবে। কেন দাদা দেশ ত্যাগ করবে? কোথায় বলে এক বাঘে শিব যায় না? কত শত পণ্ডিতদের তর্ক যুদ্ধে পরাজিত করে তর্ক বাঘী ইসলাম উপাধি পেয়ে, আর এখনো বলো কিনা এই বেটা হরিয়ার ছেলে গুরুচরণের ভাই দেশ ত্যাগ করবে? বৃথাই তোমার নাম। আমাকে খেপিয়ে তুললে তার ফল কিন্তু খুব ভালো হবে না। আমি অভিশাপ দেবো, চঞ্চলপুরে অভিশাপ দেবে দেহ দাদা, কিন্তু কাকে দেবে একবার বলো না দাদা।